ইতিহাস ঘেঁটে দেখা যায় শবে বরাত বলে ৪০০ হিজরির আগে কিছু ছিল না। কিছু মুয়াক্কিব আলেমদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে এমনকি সাহাবীদের যুগেও এই ধরনের কোনো দিবস পালনের কথা ইসলামের ইতিহাসে নেই। শবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল ৪৪৮ হিজরিতে বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসায়। তৎকালে সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য শাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলতের ওয়াজ ও নামাজের অশেষ নেকি পাওয়ার বানোয়াট বিবরণ পেশ করতেন। যে ইমাম শবে বরাতের যত বেশি বানোয়াট ওয়াজ ও তাফসির করতে পারতেন, সেই মসজিদে তত বেশি লোক জমা হতো। ইমামদের এই ভিড় বাড়ানোর উদ্দেশ্য ছিল বাদশার নিকট তাদের জনপ্রিয়তা প্রমাণ করা। বাদশাহ গদির স্বার্থে জনপ্রিয় লোকদের হাতে রাখতে চাইত, তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণে এই শবে বরাতকে নির্বাচিত করেছিল। জনপ্রিয়তার মাপকাঠিতে ইমামদের মর্যাদা বিচার করত বাদশাহ। সে সময়ের বাদশাহ ছিলেন ধর্মের ব্যাপারে উদাসীন। বাদশার সমর্থন থাকায় শবে বরাত উদযাপন আরও জাঁকজমক ও জনপ্রিয় হয়ে ওঠে। তবে সে যুগের হকপন্থী আলেমগণ এ নতুন আবিষ্কৃত ইবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সাধ্যানুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সমাজের কিছু লোকেরা হকপন্থী আলেমদের কথা শ্রবণ না করে বিদাতীদের অনুসরণ করতে থাকে। কিন্তু এটি পৃথিবীতে বেশি দিন টিকতে পারেনি। সৃষ্টির পর মাত্র ৩৫২ বছর চালু ছিল। জনপ্রিয়তা পাবার পরও একসময় তা জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক সহ প্রায় সকল দেশেই আবার বন্ধ হয়ে যায়। কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের শিয়াদের কিছু অঞ্চলে তা চালু থেকে যায়। সেই সময় ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল। ভারতের কিছু মুসলিম ইরানে বিস্তার লাভ করা এই শবে বরাত ভারতেও প্রচলন করল। এই মুসলিমরা পূর্বে ছিল হিন্দু। তারা হিন্দুদের দীপালি পূজার মতো শবে বরাতের রাতে মোমবাতি, আগরবাতি জ্বালাত। তারপর তা ধীরে ধীরে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে। তারা সালাতুর রাগায়েব নামে একটি নামাজ চালু করে। এই নামাজ ১০০ রাকাত। এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাত। হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো হাদিস পাওয়া যায় না। তবে সিহা সিত্তার অন্যান্য গ্রন্থে এ সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায়। যেমন ইবনে মাজার ১৩৮৮ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রজনী আসে তখন তোমরা রাতে দণ্ডায়মান থাকো এবং দিবসে সিয়াম পালন করো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক তালাশকারী আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে কি? আমি তাকে মুক্ত করব। এভাবে শুভ সাদিক উদয় পর্যন্ত চলতে থাকে। হাদিসের ইমামদের মত অনুযায়ী এই হাদিস অত্যন্ত দুর্বল।